দেখো বন্ধুরা, সাবস্ক্রাইবার যত বেশি তোমার চ্যানেলে থাকবে তত বেশি ভিউজ দর্শক কিন্তু তোমার চ্যানেলে ঢুকবে। কারণ আমরা কিন্তু বর্তমানে সাবস্ক্রাইবার দেখে কোনো একটা ইউটিউব চ্যানেলে ঢুকি, যদি কোনো চ্যানেলে অল্প সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলটার যে ভিডিওটা ততটা ইম্পর্টেন্ট বলে কিন্তু আমরা মনে করি না। কিন্তু যদি কোনো চ্যানেলে মিলিয়ন লাখ লাখ সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা থেকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখি। এই জন্যই বলবো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমাদেরকে সবার প্রথমে মনে রাখতে হবে যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমটা কমপ্লিট করে সবার আগে আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে হবে। কারণ মনিটাইজেশন করার জন্য প্রত্যেকটা লং এবং শর্ট ক্যাটাগরিতে কিন্তু একটা নতুন ক্রাইটেরিয়া রাখা হয়েছে। সেক্ষেত্রে যেমন লং ক্যাটাগরিতে 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, শর্ট ক্যাটাগরিতে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 জন সাবস্ক্রাইবারের কিন্তু প্রয়োজন হয়। ঠিক সেভাবেই কিন্তু আমরা সাবস্ক্রাইবারের প্রয়োজন আছে বলেই আজকে এই ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা আছো ড্রিম ক্রিয়েটর ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। এই ভিডিওটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। আমার এই চ্যানেলটাতে নতুন চ্যানেল, আমার যে মেইন চ্যানেলটা তোমরা দেখতে পাবে টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল, ওখানে গিয়েও তোমরা কিন্তু এই ধরনের ভিডিও পেতে পারো এবং তোমরা কিন্তু ওইখানে গিয়েও দেখতে পারো। তো বন্ধুরা, অবশ্যই আমার টেক সাপোর্টার অসীম এবং ড্রিম ক্রিয়েটর এই দুটো চ্যানেলকেই তোমরা যারা দেখছো চ্যানেলটাকে ভিজিট করো এবং ভিজিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দাও, তাকে আগামী দিনে এই ধরনের ভিডিও যখনই আমি ইউটিউবে আপলোড করবো তখন সবার আগে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশনটা পৌঁছে যাবে। এবং লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কারণ লাইক এবং কমেন্ট পেলে একটা ছোট্ট ক্রিয়েটারের মোটিভেট হয় এবং আগামী দিনে আরো ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছেটা অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, ইউটিউবের যে একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে যারা আমরা কাজ করছি, এই কাজ করতে করতে কিন্তু আমরা অনেক কিছু দেখেছি যে ইউটিউব চ্যানেলে কাজ করার জন্য ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো সব কিছুর প্রয়োজন আছে। কিন্তু সাবস্ক্রাইবার যদি তুমি গেইন করে ফেলো তাহলে কিন্তু অডিয়েন্স তোমার আগে ইউটিউবে যখনই ঢুকবে তখন কিন্তু আর স্ক্রল করে তোমার ইউটিউব চ্যানেলে কিন্তু ঢুকে যাবে। তো এই জন্য সাবস্ক্রাইবার একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। এই সাবস্ক্রাইবার গেইন করার জন্য আজকে আমরা এমন একটা সেটিংসের কাছে তোমাদের পরিচিত করাবো, সেই সেটিংসটা কিন্তু অবশ্যই হয়তো আমরা অনেকেই কিন্তু জানি না। তো দেখো বন্ধুরা, যখনই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব, ইউটিউব চ্যানেলে চলে আসছি, দেখো এখানে চলে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম নিচের দিকে এইখানে দেখো প্লাস একটা নিশান আছে। এই প্লাস বাটনে আমরা ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিডিও, শর্ট, লাইভ আর পোস্ট, এই 4টে অপশন আছে। এই 4টে অপশনের মধ্যে আমি কি করব, এই লাইভ অপশনে আমি চলে আসলাম। ঠিক আছে, চলে আসার পরে এইখানে তোমরা দেখো এখানে পেন বাটনটা আছে, এই পেন বাটনে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে সিস্টেমটা আছে এই পেজটাকে তোমাদের খুলে যাবে। এই পেজটা খুলে যাওয়ার পরে আমরা কি করব, একদম উপরের দিকে যে এই অপশনটা আছে এই অপশনটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, দেখো এই অপশনটাতে আমরা ক্লিক করছি, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা দুটো অপশন আছে, টেক থাম্বনেইল, আপলোড থাম্বনেইল। টেক থাম্বনেইলটা কি, যদি তুমি টেক থাম্বনেইলে ক্লিক করলে ক্যামেরাটা খুলে যাবে, ডাইরেক্ট তুমি কিন্তু এরকম ফটো তুলে নিজের ফটোটাকে তুমি এখানে এই জায়গাটায় ব্যবহার করতে পারবে। কোথায় ব্যবহার করতে পারবে? এই জায়গাটায় ব্যবহার করতে পারবে, মানে থাম্বনেইলে ব্যবহার করতে পারবে। এবং যদি আপলোড থাম্বনেইলটা কি, আপলোড থাম্বনেইলটা সেটা যে তুমি কোনো থাম্বনেইল বানিয়ে রেখেছো গ্যালারিতে, সেখানে গিয়ে থাম্বনেইলটা তুমি ব্যবহার করবে, সেটা হলো। তো এবার আমি কি করবো, এই আপলোড থাম্বনেইল নিয়ে ক্লিক করলাম। আপলোড থাম্বনেইল ক্লিক করার পর দেখো এখানে গ্যালারিতে চলে এসেছি। গ্যালারিতে চলে আসার পরে আমি এখানে কি করবো, এই যে এটাকে নিয়ে নিলাম, এই থাম্বনেইলটাকে নিয়ে নিলাম, এখানে যতটা এখানে আসে, ঠিক আছে, নিয়ে নিলাম। এখানে আমি সেভ করে দিলাম। তো দেখো এখানে কিন্তু আমার এটা সেভ হয়ে গেল। ওকে, এবার আমরা এখানে টাইটেলটা কি দেবো, আমরা এখানে ক্লিক করব। যেহেতু আমরা এখানে টেকনিক্যাল ক্যাটাগরিতে কাজ করছি, তো আমরা টেকনিক্যাল টাইপের এখানে দেবো। যখন আমরা লাইভ আসি যে ধরনের আমরা যে ধরনের টাইটেল দিয়ে থাকি। তো বন্ধুরা, সবাই চলে আসো, একদম ফ্রিতে 1 ঘন্টায় 200 সাবস্ক্রাইবার নিয়ে যাও। ঠিক আছে, দিয়ে দিলাম। এইবার দেখো আমরা নিচের দিকে আসছি, এখানে আনলিস্টেডে ক্লিক করলাম। তোমরা যারা ডাইরেক্ট লাইভে আসতে চাইছো তারা ডাইরেক্ট আসতে চাইলে পাবলিক করে কিন্তু পুরো সিস্টেমটায় কাজ করবে। যদি তোমরা লিস্টেড আনলিস্টেড তারাই করবে যারা হচ্ছে শিডিউল করতে চাও, যে এখন শিডিউল করছো 1 ঘন্টা 2 ঘন্টা বিকেলে সন্ধ্যেবেলা যখন লাইভে আসার তখন আসবে, এই জন্য তোমরা কিন্তু আনলিস্টেড করবে। যারা ডাইরেক্ট লাইভে আসছো তারা কিন্তু শিডিউল করবে, মানে এখনই আমি লাইভে আসবো, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু শিডিউল পাবলিক করবে। আমি শিডিউল করে দিলাম। এবার দেখো লোকেশন তুমি কোন জায়গায় থেকে বা কোন জায়গায় অডিয়েন্সের জন্য করছো। আমরা ইন্ডিয়াতে, তো আমরা এখানে ইন্ডিয়া করে দেবো, করে দিলাম। এইবার দেখো এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ইনভাইট গেস্ট টুগেদার, এই জিনিসটা কি, এই যে লাইভের মধ্যে যদি তুমি এমন কোনো হস্তি, এমন কোনো আর্টিস্ট, এমন কোনো ইউটিউবার, কোনো গেস্ট যাকে তুমি আনতে চাও এই লাইভের মধ্যে, তাহলে কিন্তু এটাকে আমাদের অন করতে হয়। ঠিক আছে,
এরপরে দেখো ডেসক্রিপশন বক্স, এই যে ডেসক্রিপশন বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, যখন আমরা অন করলাম এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে অলরেডি দেখা যাচ্ছে এটা কি, এই যে আমি ক্রোম ব্রাউজারে কিন্তু আমি একটা ডেসক্রিপশন বক্স এখানে পার্মানেন্ট লাগিয়ে রেখেছি, যার কারণে এই যে এটা কিন্তু অটোমেটিক্যালি আমার যে কোনো সাথে চলে আসবে। আমি কি করব এখন, আমি এখানে আমার এই যে এটাকে কি করব, এই যে টাইটেলটাকে কপি করব, কপি করে নিয়ে আমি ডেসক্রিপশন বক্সে এখানে আসবো, এসে আমি এখানে পেস্ট করে দেবো, তাকি এটা আমার এখানে ডেসক্রিপশন বক্সটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখানে চলে আসলাম। এইবার দেখো এখানে স্ক্রিন ক্রাস্ট প্রয়োজন নেই, শিডিউল ফর লেটার এখানে আমরা অন করলাম। এখানে আসার পরে দেখো তোমরা কিন্তু এখান থেকে শিডিউল করে দিতে পারবে। ঠিক আছে, এখানে শিডিউল কি করে করবো সেটা তোমরা অবশ্যই জানো, চলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি 25 তারিখের কালকে দুপুরে আসবো, তো সেই হিসাবে আমি তোমাদের দেখাচ্ছি। এইবার দেখো এবার অ্যাডভান্স সেটিং, এখানে যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তাদের এখানে নিচে কিন্তু আরও দুটো অপশন আসবে। ঠিক আছে, এখানে আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি বলে দুটো আসছে, আরও দুটো আসবে। ঠিক আছে, 4টে আসবে টোটাল। তো অ্যালো এই দুটো কিন্তু রিয়াকশন, এই যে এই দুটো অপশন তোমাদের অন হওয়া চাই। ঠিক আছে, এই কারণ তোমার সে সাবস্ক্রাইবার করে থাক আর না থাক, তোমার চ্যানেলে আসলে সে যেন তোমাকে কমেন্ট করতে পারে, তোমার কমেন্টে রিয়াকশন করতে পারে। তো এই জন্য কিন্তু দুটোকে আমাকে অন রাখতে হবে। ঠিক আছে, আমরা ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর দেখো এখানে নেক্সট অপশনে আমরা ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো তোমাদের সামনে কিন্তু দুটো অপশন চলে আসবে। ঠিক আছে, দেখেছো দুটো অপশন চলে এসছে। এই দেখো একটা ডান, একটা গো লাইভ, দেখতে পাচ্ছ একটা ডান একটা গো লাইভ। যদি আমরা এখানে শিডিউল না করতাম তাহলে আমাকে ডাইরেক্ট গো লাইভটা আসতো, এখানে একটাই আসতো। ঠিক আছে, কিন্তু আমি যেহেতু শিডিউল করেছি পরে লাইভ করব, এই জন্য আমাকে ডান অপশনে আমি ক্লিক করব। এই দেখো ডান অপশনে আমি ক্লিক করে দিলাম। যখনই ডান অপশনে আমি ক্লিক করে দিলাম, দেখো এই যে এই দিকটা তোমরা একবার ফলো করো, এই কোণার দিকে, এই যে কোণার দিকে দেখো একটা বক্সের মতন নিশান তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটা নিশান। এখানে দেখো 1 লেখা আসছে রেড রঙের। তো এই 1 মানে তুমি একটা লাইভকে শিডিউল করেছো, ওই জন্য তোমার এখানে দুটো লাইভকে শিডিউল করলে আবার দুটো লাইভের শিডিউল ওখানে 2 আসতো। ঠিক আছে, ওকে, এইটুখানি আমরা বুঝতে পারলাম। এইবার দেখো আমরা কি করব, আমরা ব্যাকে চলে আসছি। আমাদের লাইভটা আমরা শিডিউল করে দিয়েছি যে কালকে দুপুরবেলা আমার নাইট ডিউটি আছে, তো রাতে আমি দুপুরবেলা লাইভে আসবো। ঠিক আছে, এইবার আমরা কি করব, এখান থেকে আমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। দেখো ইউটিউব চ্যানেলটা চলে যাচ্ছি, এখান থেকে এইখানে চলে আসলাম, এই চ্যানেলটা ক্লিক করলাম, চ্যানেল নামে ক্লিক করার পর দেখো এইখানে দেখতে পাবে তোমরা এই অপশনটা আছে লাইভ অপশনটা। এই লাইভ অপশনে আমরা ক্লিক করেছি। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে তোমার এটা কিন্তু শো করছে, তোমার যে লাইভটাকে তুমি শিডিউল করেছো সেটা কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে এটাকে আমরা উপরে ক্লিক করব। যখনই ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখানটায় আমার যে লাইভের নোটিফাইড আমি করেছি, আমি এখানে যে আমার শিডিউল করেছি, এইখানে একটা সেটিং অপশন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই সেটিং অপশনে আমরা ক্লিক করব। এইবার এই সেটিং অপশনে ক্লিক করার পরে আমার যেই সেটিংসটা আমার দ্বারা আমার এখানে সাবস্ক্রাইবার গেইন করতে পারবো সেই সেটিংসটা কিন্তু চলে আসবে এখনই। এই ঠিক দেখো এখানে দুটো অপশন দেখতে পাচ্ছ, চ্যাট ফিল্টার, কমিউনিটি মডারেশন। তো আমি কি করব, এখানে এই কমিউনিটি মডারেশনে ক্লিক করলাম। যখনই কমিউনিটি মডারেশনে আমি ক্লিক করলাম তখন দেখো তোমরা এখানে এই যে 4টে অপশন দেখতে পাচ্ছ, লাইভ চ্যাট অন, লাইভ চ্যাট সামারি অন, পার্টিসিপেট মোড অন, নেসেসারি ডিলে নোন। তো আমরা কি করব, এইখানে এই যে পার্টিসিপেট মোড অন করা আছে এটাকে আমরা কিন্তু ক্লিক করব। এখন দেখো এখানে ক্লিক করে দিলাম। এই যে চলে আসলো আমাদের মেন সেটিংস, যার দ্বারা কিন্তু আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়াতে পারি। সেই জিনিসটা হচ্ছে এইখানে আমাকে কি করতে হবে, এই সাবস্ক্রাইবার মোড যে অপশনটা আছে এই অপশনটাকে আমাকে ক্লিক করে অন করে দিতে হবে। কিভাবে করে দেবো আমি, এখানে দেখো সাবস্ক্রাইবার মোডে অন করো, এনি ডিউরেশনের নিচে দেখো এখানে অনেকগুলো ব্যাপার এখানে আছে। তো আমরা এখানে কি করব, এনি ডিউরেশনটাকে ক্লিক করে রাখবো। সে যে কোনো সময় এটা করতে পারে, যে কোনো সময় সে আসতে পারে। তো আমি এখানে করে দিলাম। এইবার এখানে করে দিয়ে আমাকে কি করতে হবে, আমরা ব্যাকে চলে আসবো। এখানে করে দিলাম, করে দিয়ে কী হবো, আমরা এখানে ব্যাকে আসবো। বাস আমার এখানে কিন্তু দেখো এখানে কিন্তু হয়ে গেছে পার্টিসিপেট মোড সাবস্ক্রাইবার, মানে তোমাকে যারা সাবস্ক্রাইব করবে তারাই কিন্তু তোমার লাইভে এসে তোমার সাথে কথা বলতে পারবে, টাইম কাটাতে পারবে, কমেন্ট করতে পারবে। তো যে কোনো বিষয় তারা কমেন্ট করতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে। তো তখন কিন্তু সেটা সম্ভব। এইবার দেখো তোমরা অনেকেই হয়তো বুঝতে পারবে না জিনিসটা। যখনই আমরা একটা ইউটিউব চ্যানেলে চলে আসলাম, দেখো আমরা একটা ইউটিউব চ্যানেলে চলে আসলাম। চলে আসার পরে এখানে আমরা কি লিখছি, লাইভ, হ্যাশট্যাগ লাইভ। এবার যখনই আমরা লিখলাম এখানে তোমরা দেখো এখানে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যখনই আমরা হ্যাশট্যাগ শর্ট লিখে এখানে একটা লাইভে আসলাম, তো এই জায়গাটা দেখো তোমরা, এই যে এই জায়গাটা দেখো সাবস্ক্রাইবার মোড। এই সাবস্ক্রাইবার মোডে যখন তুমি ক্লিক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তখন কিন্তু তুমি এখানে গিয়ে তুমি কিছু জিজ্ঞেস করতে পারবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গায় আমি এই জায়গাটা ক্লিক করলাম, অনলি চ্যানেল সাবস্ক্রাইবার অফ 1 মিনিট ফর লঙ্গার ক্যান সেন্ড মেসেজ। মানে তুমি যদি সাবস্ক্রাইব করে তোমাকে আসতে হবে
দেখো এখানে সাবস্ক্রাইব করে কিন্তু আসতে হবে তোমাকে। এখানে সাবস্ক্রাইব করলাম, সাবস্ক্রাইব করার পরে কিন্তু দেখো এখানে 1 মিনিট পর তুমি কিন্তু এই চ্যানেলে এসে কমেন্ট করতে পারবে, ঠিক আছে। এই দেখো এখানে অনলি চ্যানেল সাবস্ক্রাইবার ফর মোর 1 মিনিট লঙ্গা, তুমি কিন্তু 1 মিনিট পর এখানে এসে কমেন্ট করতে পারবে, ঠিক আছে। তো এইটাই ব্যাপার। এবার দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে চ্যাটটা কিন্তু খোলা আছে, এখানে কিন্তু সেই মোডটা অন করা নেই, ওইখানে কিন্তু সেই মোডটা অন করা ছিল, এইখানে কিন্তু এই লাইভটাতে কিন্তু আবার অন করা নেই। এখানে তুমি এসে কিন্তু যে কোনো কমেন্ট তুমি করতে পারবে, ঠিক আছে। তো এটাই ব্যাপার, আমাকে সাবস্ক্রাইবার করতে হলো, তারপরে কিন্তু আমি কী করতে পারছি, আমি সেখানে এসে কিন্তু কমেন্ট করতে পারছি এবং তার সাথে আমি কথা বলতে পারবো, তাকে যদি জিজ্ঞেস করতে পারবো আমার যে কোনো বিষয়ে সেটা হতে পারে। তো এই যে এই বিষয়টা কিন্তু অবশ্যই একটা খুব ইউনিক টেকনিকের ব্যাপার, যে আমরা কিন্তু আমাদের নিজেদের একটা সেটিংসকে আমরা অন করে নিয়ে কিন্তু আমরা সাবস্ক্রাইবার বটনটাকে অন করে আমরা কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, তার সাথে সাথে লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখো সাবস্ক্রাইবার হচ্ছে একটা বড় জিনিস, এটা কিন্তু আমাদের অবশ্যই মেনে চলতে হবে। সাবস্ক্রাইবার থাকলেই কিন্তু মানে ভিউজ তোমার চ্যানেলে আসবে, ঠিক আছে বন্ধুরা। তোমার সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো এবং নমস্কার, জয় হিন্দ।